2026-এ সরকার পরিবর্তনের পর অদ্ভুত রকমের বিধানসভা আমরা দেখতে পাচ্ছি। সরকার বিরোধিতার বাকবিতণ্ডা হয়, তারা একে অপরকে অ্যালিগেশন লাগায়, কিন্তু এখানে দেখছি যে বিরোধীদের মধ্যে দুটো পক্ষ তারা একে অপরকে গালিগালাজ করছে। কিভাবে দেখছেন? অদ্ভুত ব্যাপার। খুব সুচারুভাবে শুভেন্দু অধিকারী মহাশয় নিজের পছন্দ মতন একটা জিঞ্জার গ্রুপ তৈরি করে নিয়েছেন, মানে ঘরের মধ্যে ঘর। এখন শাসকও আমার, বিরোধীও আমার। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত হানিকারক। হানিকারক শব্দটা যে যদিও হিন্দি শব্দ, গণতন্ত্রের জন্য অত্যন্ত হানিকারক। শুভেন্দু অধিকারী সেটা করে নিয়েছেন এবং এইভাবে চলতে থাকলে, যদি বিরোধী ও শাসকের নির্দেশে তৈরি হয়ে যায়, বিরোধী দল ভেঙে যায়, মশারির মধ্যে মশারি তৈরি হয়ে যায়, বাংলার কি হাল হবে আগামী দিনে। যেরকম ভারতবর্ষ আজকে গণতান্ত্রিক মাপকাঠিতে অনেক নিচে বিশ্বের পরিসংখ্যানে, তেমনি বাংলাও কিন্তু অনেক নিচে নেমে যাবে। এক তো অনেকটা নিচে নামিয়ে দিয়ে গেছেন মমতা ব্যানার্জি। শুভেন্দু বাবু যদি সেই একই কাজ করেন, তাহলে সূচকে গণতান্ত্রিক পরিকাঠামোর যে সূচক হয়, সেই সূচকে বাংলা অনেক নিচে নেমে যাবে। অপরদিকে দেখতে পাচ্ছি আমরা যে তারাতলা যেই ভয়াবহ ইনসিডেন্ট হলো, সেখানে ফিরহাদ হাকিমের সময়কার যে কালীচরণ বাবু যে স্পেশাল অফিসার ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কালীচরণ বাবুর মাধ্যমেই হয়তো টাকা পয়সা কালেকশন হতো, মাননীয় মহানাগরিকের কাছে যেত, তৃণমূল দলের কাছে যেত। আর এটা তো সত্যি ঘটনা। বাংলার মুখ্যমন্ত্রী তো এককালে ওদের সঙ্গেই ছিলেন, উনি জানেন যে কার মাধ্যমে টাকা তোলে। ওনার কাছে কিছু লুকোনো নয়, পর্দার পিছনে নয়। সেই জন্যে দেখা যাক কি হয়। যারা যারা কালিমা লিপ্ত, যারা যারা মানুষের জীবন জীবিকা নিয়ে ছিনিমিনি খেলেছেন, যারা মানি লন্ডারিং এর সঙ্গে যুক্ত, মাননীয় শুভেন্দু অধিকারীর সরকার যদি তাদের শাস্তি দিতে পারে এবং নিজের সরকার এবং সরকারের যারা মাথা আছে এবং নিজের দলকে যদি সুচারুরূপে পরিচালনা করতে পারে, বাংলার ভালো হবে। এবং গঠনমূলক বিরোধী হিসাবে আমি বাংলার ভালো সবার আগে চাই। কোথাও এই যে মনে হচ্ছে এমনটা যে এই যে গ্রেপ্তার হচ্ছে, ডিম ছোড়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, এই জায়গাটাতে নিচু তলার কর্মী বা নিচু তলার অফিসাররা কোথাও গিয়ে তাদেরকে ধরা হচ্ছে, এবং কোথাও গিয়ে উপরে রাঘব বোয়াল তারা পার পেয়ে যাবে। সরকার সবে এসছেন, 1-1.5 মাস হয়েছে, এখনই এসব কথা বলার সময় আসেনি। কে রাঘব বোয়াল, কে চুনোপুটি। আবার অনেক সময় না নিচ থেকে আস্তে আস্তে আমরা উপরে উঠি, সেটাও প্রক্রিয়া হতে পারে, সেটা আমি বলতে পারবো না, তদন্তকারী সংস্থা এবং বাংলার পুলিশ মন্ত্রী বলতে পারবে। এটুকু বলতে পারি, যদি ওরা ন্যায়ের সঙ্গে অপরাধী এবং অত্যাচারীদের শাস্তি দেন, আমি একজন বঙ্গবাসী হিসাবে খুব খুশি হব। 21শে জুলাই আপনারা বলেন যে আপনাদেরটাকে হাইজ্যাক করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং 21শে জুলাই আপনারা বলছেন আপনারা প্রোগ্রাম করবেন। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার কাছে যদি 5 জনও থাকে, আমি 5 জনকে নিয়ে ধর্মতলায় যাব। কি বলবেন? মমতা ব্যানার্জির কাছে 5 জনই আছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কুণাল ঘোষ, ডেরেক ওব্রায়েন, কল্যাণ ব্যানার্জি, 5 জনই আছে। 5 জনকে নিয়ে চলে যাবে গড়ের মাঠে, কি অসুবিধা আছে? জাতীয় কংগ্রেস শহীদ মিনার ময়দানে শহীদ তর্পণ করবে, শহীদ দিবস পালন করবে এবং সর্বভারতীয় নেতৃত্ব জাতীয় কংগ্রেসের সেখানে উপস্থিত থাকবে। উনি 5 জনকে নিয়ে করুন, 5টা নামও বলে দিন। শহীদ দিবস 21শে জুলাই যেটা এত বড় করে তৃণমূল সরকারের আমলে হতো, কোথাও গিয়ে কি কংগ্রেস সেই জায়গাটা হারিয়ে ফেলেছিল? আরেকটা নাম 5 নয়, আমি একটা ওনাকে গ্রেস দিচ্ছি, উনি 6 জনকে নিয়ে যাবেন। আর দোলা সেন এখনো যায়নি। বলুন। এই যে যখন তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, সেই জায়গাতে আমরা দেখেছি যে বিরাট একটা আয়োজন করে 21শে জুলাই পালন করা হতো। কংগ্রেস কোথাও গিয়ে সেখানে হারিয়ে গিয়েছিল। সেই জায়গাতে কংগ্রেস কি ফিরে পাওয়ার চেষ্টা? ফিরে পাওয়ার চেষ্টা না, অ্যাকচুয়ালি কারা মারা গেছিল, কারা 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 গুলিতে মারা গেছিল? যুব কংগ্রেসের কর্মীরা। যুব কংগ্রেস হচ্ছে জাতীয় কংগ্রেসের রাজ্যের শাখা সংগঠন।
তারপর উনি দল ছেড়ে চলে গেলেন, তৃণমূল কংগ্রেসে চলে গেলেন। সেই যুব কংগ্রেস কর্মীরা মৃত্যুর পরে কি করে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী হয়ে গেল আজও আমাদের মাথায় আসে না। তা পেশির জোরে, পয়সার জোরে, শক্তির জোরে তারা এতদিন পালন করে এসছেন, এবং সত্যি আমাদের সেই পেশির জোর আর পয়সার জোর নেই, আমরা পারিনি। বহুদিন ধরে কংগ্রেসের ইচ্ছা যে কংগ্রেস লড়াই করুক, মাঠে ময়দানে থাকুক। 294টা আসনে আমরা লড়াইও করেছি, মাঠে ময়দানেও রয়েছি। শহীদ দিবসটাও আমরা জাতীয় কংগ্রেসের সকল কর্মীর ব্যক্তিগত ইচ্ছাকে সম্মান দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবার শহীদ মিনার ময়দানে পালন করতে চলেছে। ওদিকে আরেকটা স্টেটমেন্ট আসছে কুণাল ঘোষের তরফ থেকে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিততেন বা তৃণমূল কংগ্রেস যদি ভোটে জিততেন, তাহলে নেক্সট সিএম ঋতব্রতকে করা হতো এবং দলের বাইরে থাকতো। এই যে মুখ্যমন্ত্রী হওয়ার যে টার্গেট, সেখান থেকে কুণাল ঘোষরা বাইরে থাকতো, এমনটা তিনি মন্তব্য করেছেন এবং অভিমান প্রকাশ করেছেন। কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় চিরদিনই কালিমালিপ্ত লোকেদের এগিয়ে দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওনার প্রতি অকৃত্রিম পদলেহন ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কোনোদিন গুরুত্ব দেননি। হতেই পারতো মমতা বন্দ্যোপাধ্যায় আবার পরের বার সরকারে এলে ঋতব্রতকে চিফ মিনিস্টার করে দিত, এতে আমি কোনো অবাক হই না। তবে আজকে কুণাল বাবুরা যেভাবে ঋতব্রতকে আক্রমণ করছেন, এই বালিশ চাটা ফাটা এই কথাগুলো, যখন তৃণমূলে ঋতব্রতকে মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা দিলেন, তখন কুণাল বাবুরা কেন প্রতিবাদ করেননি, এই প্রশ্নটা কিন্তু রয়ে যাচ্ছে। সুবিধা অনুযায়ী প্রশ্ন করবো আর সুবিধা অনুযায়ী ছেড়ে দেবো, এটা হতে পারে। বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, বাংলার উপকার যাকে বলা হয়, তার জন্মদিনে সরকার অর্ধেক দিনের ছুটি ঘোষণা করেছে। ওরা বিধান রায়কে মূল্যায়নই করতে পারে। চিত্তরঞ্জন, বিধাননগর, কল্যাণী, বিভিন্ন কল কারখানা, হাসপাতাল, বাংলাকে যে সৃষ্টি করেছে যে ভদ্রলোক, যে রাজনীতিবিদ, যে ডাক্তার বাবু, সেই বিধান রায়কে মূল্যায়ন করার মতন ব্রেন ভারতীয় জনতা পার্টির নেই। ওনারা অর্ধেক দিন ছুটি দিলেন কি না দিলেন বড় কথা নয়। বাংলার আপামর মানুষ জানেন বিধান রায় কে, বাংলার জন্য কি করেছেন, এবং আগামী দিনে বিধান রায়ের দেখানো পথেই সব সরকারকে চলতে হবে যদি তারা প্রকৃত বাংলার উন্নয়ন চায়। এখানে কারোর সঙ্গে কারোর তুলনা করে কোনো লাভ নেই। যে অমুকের পূর্ণ দিবস, বিধান রায়ের অর্ধ দিবস, বিধান রায়কে মূল্যায়ন করার মতন ব্রেনই ভারতীয় জনতা পার্টির নেই, সেই অনুধাবন শক্তিই নেই। তারা একটা জিনিস বোঝে, কি করে শিল্পপতিদের কাছে একটা রাজ্যকে, একটা রাষ্ট্রকে বেচে দিতে হবে। আর বিধান রায় সৃষ্টিকর্তা, তো সৃষ্টিকর্তাকে বোঝার ব্রেন ভারতীয় জনতা পার্টির কোথায়, এ নিয়ে আমরা দুঃখ করি।